হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলে নিচ্ছি যে এটা আমার 5 নাম্বার ব্লগ, কিন্তু অনেক আগের। তো বুঝতেই পারছেন যে আগে কখনো ব্লগ করি নাই, তার মানে ওইরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, বা যদি খারাপও লাগে তাও কমেন্ট করবেন, কারণ ভুল থেকেই শিক্ষা। তো মূলত আমার ব্লগটা হলো, আমি ওয়েডিং এর কাজ করি, তো ভাবলাম যে আমার ওয়েডিং এর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা রাস্তাগুলো দেখেন, এখানে রাস্তার কাজ চলতেছে, নতুন রাস্তা হবে। তো বাসা থেকে বের হয়ে আমি আমার ক্লায়েন্টের বাসার দিকে যাচ্ছি। একটু পরে আমি নৌকাতে উঠবো। আপনাদের সাথে বক বক করতে করতে অবশেষে আমি গার্ডের সামনে এসে পড়েছি। তো এখন আমি নৌকার জন্য অপেক্ষা করছি, কখন নৌকা আসবে, কখন আমাকে নিবে। অপেক্ষা করার পর নৌকা তো অবশেষে এসেই পড়লো। তো এখন আস্তে আস্তে সবাই নৌকা থেকে নামবে, এরপর আমি নৌকাতে উঠবো। তো আপনাদের সাথে বক বক করতে করতে সবাই নেমে গেছে। তো এখন আমি নৌকাতে উঠবো। আর নৌকাতে উঠতে কার কার ভালো লাগে, মানে নৌকাতে ঘুরতে কার কার ভালো লাগে, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমাদের নৌকাটা ছেড়ে দিল, আর আশেপাশটা দেখেন কত সুন্দর পরিবেশ। তো এখন আমি ফিল নিতে নিতে যাচ্ছি। আর এমনিতেও আমার নৌকাতে ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে নৌকা দিয়ে ঘুরি। তো নৌকা পার হয়ে এখন আমরা আছি গুদারাঘাট। রাস্তার সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগছে। আর সব থেকে বড় কথা হলো, এই ভিডিওটা আমার অনেক আগের, ব্যস্ততার কারণে আমি আপলোড দিতে পারি নাই। আর আমি জানি আমি অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ছাড়তাছি, তার জন্য অনেক অনেক দুঃখিত আমি। তবে চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো অবশেষে আমি সেন্টারে এসে পড়লাম, আর এই হলো বিয়ের স্টেজ। তো এখন আমি চটপট করে সেটআপটা রেডি করে ফেলতাছি। অক্টা সেটআপ, লাইট সেটআপ সবকিছু রেডি করে ফেলতাছি। তো সবকিছু রেডি করার পর এখন আমার ক্যামেরা চেক দেওয়ার পালা। তাই আমি দেখে নিচ্ছি যে ক্যামেরার কালার, ব্যালেন্স, সেটিং সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। তো ওই দিক দিয়ে বউ এসে পড়েছে, তাই সবকিছু তাড়াতাড়ি করে রেডি করে চলে গেলাম সোজা বউয়ের কাছে। তো আপুকে গাড়ি থেকে নামিয়ে এখানে কিছু পিক তুলে নিলাম। তো বাইরে আর বেশি সময় দিলাম না, এখানে কিছুক্ষণ পিক তুলে সোজা চলে গেলাম সেন্টারের ভিতরে। তো ভিতরে আসার পর আপুর পিক তোলা শুরু করে দিচ্ছি, কারণ পরে আর টাইম পাইবো না জানি, তাই সিঙ্গেল পিক যত আছে সব এখনই তুলে নিচ্ছি। তো এর আগের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, তাই শর্টকাটেই শেষ করে দিতে চাচ্ছি। আর আমি দুঃখ সহকারে একটা কথা বলতে চাচ্ছি যে এই ভিডিওতে পিকগুলো দেখাতে পারছি না, তার কারণ তো আগের ভিডিওতে বলে দিছি, তবুও আমি এই ভিডিওতে বলে দেই, কারণ অনেকেই ওই ভিডিওটা দেখেন নাই। তবে যারা যারা ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখবেন। তো পিকগুলো না দিতে পারার কারণটা হলো, পিকগুলো সব আমার কম্পিউটারে, আর আমার কম্পিউটারটা হলো ঢাকা, আর আমি আছি যশোরে, যার কারণে পিকগুলো আমি এই ভিডিওতে দিতে পারছি না। তো যদি কারো পিকগুলো দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ফেসবুক পেজটির নাম হলো শাওন ওয়েডিং ফটোগ্রাফি। তো কিছু বলবো না, তারপরে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, আমি মনে হয় একটু বেশি বকবক করি, তবে আমার কথাতে কিছু মনে করবেন না, কারণ ভিডিওতে বকবক না করলে ভিডিও দেখে মজা লাগে না। তো এখন আমরা আপুর সিঙ্গেল পিক আর ভিডিও নিতে থাকি, আর আপনারা দেখতে থাকেন। তো এটা ছিল আমার 5 নাম্বার ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই শুটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকমের ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে সেটাও অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আরো এরকম ভিডিও বানানোর জন্য। আচ্ছা যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।